আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ২য় ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকে ২য় ক্লাসে আমরা শিখব। ১ম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একজনকে হাই হ্যালো করতে হয় এবং আমরা ২য় ক্লাসে আজকে শিখব কিভাবে একজন মানুষকে আমরা ধন্যবাদ বলতে পারি। ধন্যবাদের চাইনিজ হলো শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে নি, নি মানে হলো ইউ। শিয়ে শিয়ে নি মিনস থ্যাংক ইউ। শিয়ে শিয়ে মানে হলো থ্যাংক বা থ্যাংকস। বু, বু মিনস হলো নট বা না। হুম? নট বা না। বু মানে হলো নট বা না। কি বলতেছে? শিয়ে শিয়ে, বু শিয়ে। এখানে বু শিয়ে মানে থ্যাংকস না এরকমটা নয়। মানে আমরা বলি না যে ইটস ওকে দরকার নাই আরকি। মানে আমি কোনো কিছু করলে আমি শিয়ে শিয়ে ধন্যবাদ। আমি যদি কাউকে কোনো কিছু আমি যদি আমাকে যদি কেউ ধন্যবাদ বলে তাহলে আমি তাকে বলি নরমালি বলি, "আচ্ছা ইটস ওকে ঠিক আছে সমস্যা নাই।" বু শিয়ে মিনস এরকমই যে ইটস ওকে। 不客气，不客气 means you are welcome. Don't mention it. যেমন কে বলছে 谢谢你不客气谢谢你 means thank you 不客气 means you are welcome যাই চিয়ান যাই চিয়ান means see you around means see you again এরকমটা বোঝায় চিয়ান মানে হলো দেখা সাক্ষাৎ হওয়া যাই মানে হলো again বা আপনার সাথে আবার দেখা হবে এরকমটা বোঝানোর জন্য যাই চিয়ান বোঝানো হয় বা গুড বাই জাইজিয়ান মানে আবার দেখা হবে এরকমটা আর কি দেখেন এইখানে যে ইনিশিয়ালগুলো আছে ইনিশিয়ালগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এখানে আছে র ছ স র জ স স আমার ভিডিওটি বারবার দেখে অবশ্যই আপনার ইনিশিয়ালের উচ্চারণগুলো সঠিক করে নেবেন পিংশিয়াং পিংশিয়াং মানে হলো ফ্রিজ বা রেফ্রিজারেটর চিতান চিতান দেখেন এখানে ফার্স্ট টোন এবং থার্ড টোন চিতান মিন্স হলো এগ বা ডিম সিজি মানে হলো সিজি মানে হলো ড্রাইভার জুছিও জুছিও মিন্স ফুটবল চিছাং চিছাং মানে হলো এয়ারপোর্ট এয়ারপোর্ট ফাশান ফাশান মিন্স ক্লাইম্বিং মাউন্টেন ফা মানে হলো ক্লাইম্বিং শান মানে হলো মাউন্টেন সৌবিয়াও সৌবিয়া মানে হলো ওয়াচ বা ঘড়ি শিয়ংমাও শিয়ংমাও মানে হলো এই যে এই প্রাণীগুলো এই প্রাণীগুলোর নামটা আমি ভুলে গেলাম আর কি ওই যে পান্ডা পান্ডা শিয়ংমাও মানে হলো পান্ডা আর কি মামা মামা মানে হলো মাদার ইয়ে ইয়ে মানে হলো দাদা নাই নাই মানে হলো দাদি পাপা মানে হলো বাবা দেখেন এখানে কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো এই সেন্টেন্সগুলো কি যেমন তা খাই সু ওপেন ইয়োর বুক আপনি তোমার বইটি খোলো ছিং তা সাং তু যে একটু জোরে পড়ো ছিং মানে হলো প্লিজ তা সাং মানে হলো লাউডলি তু মানে হলো রিড বা পড়া যাই তুই বিয়ান যাই মানে কি অ্যাগেইন তু মানে কি রিড ই বিয়ান মানে হলো আরেকবার দ্যাট মিন্স রিড অনস মোর ইছি তু ইছি মানে হলো টুগেদার তু মানে হলো পড়া রিড টুগেদার ইয়ো ওয়েন্থিমা ইয়ো মিন্স হলো হ্যাভ বা আছে ওয়েন্থি মানে হলো প্রশ্ন মা হলো যেমন কোশ্চেনাল ওয়ার্ড এটা যেমন ইয়ো ওয়েন্থিমা কোনো সমস্যা আছে এরকম দেখেন চাইনিজ ক্যারেক্টার লিখতে হলে অবশ্যই আপনাকে স্ট্রোক জানতে হবে আমরা আগের ক্লাসে কিছু স্ট্রোক জেনেছিলাম এখন আমরা আর কিছু স্ট্রোক জানবো যেমন এটা হলো হাংজ হাংজ তারপরে কি হাংজ দিয়ে কিভাবে লেখে যেমন খৌ এই খৌটার ক্ষেত্রে এখানে হাংজ এখানে এই হাংজ ইউজ হয়েছে এই যে র র মানে হলো সান বা
সূর্য। খৌ, খৌ মানে হলো মুখ, এই মুখ, এই মুখ। হুম, এটা কি? সূর্য, সু, জ, সূর্য। এর কিভাবে ইউজ হয়? এই যেখানে ইউজ হয়েছে। শান, শান মানে কি? শান মানে হলো মাউন্টেন। ছু, টু গো, গো আউট মানে বাইরে যাওয়া আর কি। টু, সরি, এটা টু কাম, গো আউট মানে হলো বাইরে যাওয়া, এরকমটা বোঝায় আর কি। সু গো, এই যে সু, এই যে ছোটটা না, এটাকে বলা হয় গো। কি বলছে এখানে? যেমন এখানে কোথায় ইউজ করে? তিং ম্যান, মেম্বার অফ আ ফ্যামিলি, একটা ফ্যামিলির মেম্বারকে তিং দ্বারা প্রকাশ করা হয়। শিয়াও, শিয়াও মানে হলো স্মল। আর এই যে তা, তা মানে কি? বড়। এইখানে পড়াইছি, এই যে তা, তা মানে, তা মানে হলো বড়। এইখানে এই যে তা আছে না, এই তা মানে হলো বড়, কিন্তু তা সং মানে হলো লাউডলি, এরকম বুঝাইছে আর কি, মানে বড় সাউন্ড করে। এই সং মানে হলো সাউন্ড। হুম, তো গেল। এখন আমরা কিভাবে কিভাবে একটা মানুষকে ধন্যবাদ দিতে হয় সেটা আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখব একটা মানুষের নাম কিভাবে জিজ্ঞাসা করতে হয়। নি জিয়াও সম্মা মিংজ, নি জিয়াও সম্মা। জিয়াও মানে হলো কল বা ডাকা। নি মানে কি? আগে পড়াইছিলাম ইউ। সম্মা মানে হলো হোয়াটস বা হট। মিংজ মানে হলো নেম। হ্যাঁ, নি জিয়াও সম্মা মিংজ, হোয়াটস ইউর নেম? জুঙ্গুও, জুঙ্গুও মানে হলো চায়না। এখানে কোথায় চায়না আছে? সি নাম্বারে। মেইগুও মানে হলো আমেরিকা। মেইগুও মানে কি? আমেরিকা। জুঙ্গুও রেন, জুঙ্গুও রেন। জুঙ্গো মানে কি? চায়না। রেন মানে কি? মানুষ, মানে চাইনিজ পিপল। চাইনিজ পিপল কোথায় আছে? এখন খুঁজে বের করতে হবে চাইনিজ। এইখানে চাইনিজ পিপল আছে, এই যে এফ। মেইগুও রেন মানে হলো আমেরিকান মানুষ। আমেরিকান মানুষ কোথায় আছে? এই যে এখানে আমেরিকান মানুষ আছে। লাওশি, লাওশি, লাওশি মানে হলো শিক্ষক। শিক্ষক এইখানে আছে, ক্লাস নিচ্ছে। শুয়েশাং মানে হলো ছাত্র। এই যে ছাত্র এইখানে আছে। বুঝতে পারছেন এখন? আচ্ছা, এখন আসি এখানে। জিয়াও মানে কি? টু কল বা টু বি কল্ড, মানে ডাকা বা যে নামে, মানে যেভাবে ডাকা হয় আর কি, এরকম। সাম্মা মানে কি? হোয়াট, আমরা পড়েছি অলরেডি। মিংজ মানে হলো নেম। ও মানে হলো আই বা আমি বা মি। কি বলছে? নিজিয়াও সাম্মা মিংজ, তোমার নাম কি? ওয়াজিয়াও লি ইউয়ে, আমার নাম লি ইউয়ে। ঠিক আছে? নিজিয়াও সাম্মা মিংজ, তোমার নাম কি? ওয়াজিয়াও লি ইউয়ে, আমার নাম লি ইউয়ে। তারপরে এখানে লেখা আছে যাই জিয়াওশি। জিয়াওশি মানে হলো ক্লাসরুম। সি, সি মানে হলো টু বি বা এম ইজ আর, যে ভার্ব আছে এম ইজ আর, সেটা হলো সি দ্বারা প্রকাশ করা হয়। লাওশি, লাওশি মানে হলো টিচার। মা, ইউজড অ্যাট দ্য এন্ড অফ আ কোয়েশ্চেন। এই মাটা একটা সেন্টেন্সের শেষে যখন বসবে তখন সেই সেন্টেন্সটা কীভাবে হবে? কোয়েশ্চেনাল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। শুয়েশাং, শুয়েশাং মানে কি? শুয়েশাং মানে হলো স্টুডেন্ট। আচ্ছা, শুয়েশাং, শুয়েশাং মানে হলো স্টুডেন্ট। নিশি লাওশিমা, যে তুমি কি টিচার? আর ইউ টিচার? ও বুশি লাওশি। বুশি মানে কি? আমি বলছি কি না। ও মানে আমি টিচার নই বা আমি টিচার না। ওয়াশি শুয়েশাং, আমি একজন স্টুডেন্ট। ওকে, দেন এখানে আছে শুয়েশিয়াও। শুয়েশিয়াও মানে হলো স্কুল। শুয়েশিয়াও, যাই মানে হলো সবসময় যাই প্লাস কোনো একটা প্লেস হয়, ঠিক আছে? প্লেস। সো যাইয়ের পরে ম্যাক্সিমাম টাইম যাইয়ের পরে একটা প্লেস বসে। তো দেখেন, যাই শুয়েশিয়াও একটা জায়গার কথা বলছে। দেখেন, যাই জিয়াওশি, জিয়াওশি মানে একটা প্লেস। এই যে ক্লাসরুম একটা প্লেস অবশ্যই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যাই প্লাস প্লেস বসে। হ্যাঁ, যেমন ওয়াজাই ফাংচিয়ান, আমি এখন রুমের ভিতরে আছি। ওয়াজাই ফাংচিয়ান লি, অথবা অজাই ফাংচিয়ান লিমিয়ান, যে আমি রুমের ভেতরে আছি। লিমিয়ান মানে হলো ভেতরে, ফাংচিয়ান মানে হলো রুম। তারপর কি?
রেন, রেন মানে হলো হিউম্যান বা পার্সন বা পিপল বলতে পারেন এক প্রকার। যেমন নিশি জুঙ্গোরেন মা, যে আপনি কি চাইনিজ? ওয়া বুশি জুঙ্গোরেন, আমি চাইনিজ নই। ওয়াশি মেইগুওরেন, আমি আমেরিকান। কিন্তু আমাকে যখন বলতে যাবে, আমি তো আমেরিকান না, আমি কি? আমি একজন বাঙালি, আমি একজন বাঙালি। তাহলে বাঙালিকে বা বাংলাদেশকে চাইনিজে কিভাবে বলা হয়? মুং জিয়া লা গুয়ো। মুংজিয়া লাগুয়ো মানে হলো, মুংজিয়া লাগুয়ো মানে হলো বাংলাদেশ। মুং জিয়া লাগুয়ো মানে হলো বাংলাদেশ। মনে রাখবেন অবশ্যই। তাহলে আপনাকে যদি কেউ বলে যে নিশি জুঙ্গোরেন মা, তাহলে আপনি বলবেন ওয়া বুশি জুঙ্গোরেন, ওয়াশি মুংজিয়া লাগুয়ো রেন। বুঝতে পারছেন? ওকে। মুংজিয়ালা গো রেন, মুংজিয়ালা, এখানে হয়তো আমি লিখলে নিনটা উঠবে, বাট টোনস গুলো হয়তো বা এখানে উঠবে না, আমি তারপরেও লিখে দিয়ে রাখতেছি। মুংজিয়ালা আপনাদের মুংজিয়ালা গো, মুংজিয়ালা গো মানে হলো বাংলাদেশ, যাতে আপনারা মনে করে পড়তে পারেন, এখানে পড়তে পারেন মনে করে, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন মুংজিয়ালা গো মানে বাংলাদেশ। দেখেন এখানে কিছু গ্রামার আছে। সাম্মা, সাম্মা মানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। সাম্মা দ্বারা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট হয়। যেমন নিজিয়াও সাম্মা মিংস, সাম্মা মানে কি? হোয়াট, তো হোয়াটস ইউর নেম, এরকম আর কি। যেমন জ শি সাম্মা সু, এই বইটি কি বই, এরকমটা বুঝাইছে আর কি। জ শি সাম্মা সু, বুঝতে পারছেন? এই বইটি কি বই, এরকম। শি, শি কি? শি হলো একটি, এই শি একটি, এখানে যে বলা আছে টু বি ভার্ব, হ্যাঁ, টু বি ভার্ব। তাইলে কি বলছে? লি ইউয়ে শি লাওশি, লি ইউয়ে হয় একজন শিক্ষক বা লি ইউয়ে একজন শিক্ষক। বুঝতে পারছেন? মা, এই মা দ্বারা কি বোঝায়? এটা হলো ইন্টারোগেটিভ ওয়ার্ড বা ইন্টারোগেটিভ মুড। এই একটা সেন্টেন্সের শেষে থেকে এটা একটা স্টেটমেন্টকে, যেমন নিশি মেগুয়ারে মানে তুমি আমেরিকান, মা তুমি কি আমেরিকান, মানে মাটা শেষে বসে একটা প্রশ্নবোধক শব্দে পরিণত করে ফেললো। এই যে এটা হলো কি? টি, ছি, সি, জ, স, স, কিভাবে উচ্চারণ করতে হয় দেখেন। চি, চিটা কোথায় উচ্চারণ হচ্ছে? জিব্বাটা এইখানে দেখেন লেগে গেছে, চি, 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 এভাবে লাগছে। আর ছি, 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 বাতাস বের হয়ে যাচ্ছে, ছি, বাতাস বের হয়ে যাচ্ছে। এটা কি? স, 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 স। এই যে হালকা পরিমাণ বাতাস বেরো যাবে, স, বুঝতে পারছেন? যেমন শিউশি, শিউশি হালকা পরিমাণ, শিউশি মানে হলো রেস্ট। চিজি, 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 দেখেন আমার চিজি কোনো বাতাস বেরোচ্ছে না। চি ছি, চি ছি, চি ছি, ছি ছি, ছি যখন বলছে তখন অনেক পরিমাণে বাতাস বেরো যাচ্ছে। এই হলো উচ্চারণ। এই দেখেন জ, 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 এই দেখেন এইখানে জিহ্বাটা লেগে গেছে, জ, জ, যখন উচ্চারণ হবে তখন কোনো বাতাস বের হবে না। স, 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 অনেক পরিমাণ বাতাস বের হচ্ছে। স, 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 হালকা পরিমাণ, স, হালকা পরিমাণ বাতাস বের হচ্ছে, এখানে বেরো যাচ্ছে একটু। হুম, যেমন সান, 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 হালকা পরিমাণ বাতাস বের যাচ্ছে। স, স, সি মানে হলো সান, সান মানে হলো ৩, আর স, স মানে হলো টাইমস বা বার। আমরা বলি না ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, এই বার, এই স, স মানে হলো বার, ৩ বার, ৪ বার। বুঝতে পারছেন উচ্চারণ? আশা করি বুঝতে পারছেন। এই যে আই এর উচ্চারণ, আই কিভাবে উচ্চারণ করতে হয়? আই উচ্চারণের সময় এই যে আই উচ্চারণ কিভাবে করতে হয়? আই উচ্চারণ করতে হয় ই, ই, এই যে জিহ্বাটা দেখতেছেন, এই জিহ্বাটা উপরের দিকে চলে গিয়ে হালকা করে একটু জায়গা বের করে দিয়ে ই, যেমন ই উচ্চারণ করা হয়, আইকে ই উচ্চারণ করতে হবে। ইউ, 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 ইউ। এই যে জিহ্বাটা এইখানে, এই দেখেন এই যে এইখানে, যে এইখানে লাগবে, হ্যাঁ, এইখানে যা লেগে যাবে ভিতরের দিকে। ইউ, ইউ, যেমন বু, বু, উ,
উ উ উ এখানে উ, এই যে উ উ, ইউটা উ উ, এইখানে যে উ। আর যদি ইউ এর উপর দুইটা ফোঁটা থাকে তাহলে উচ্চারণ হবে উম উম উম। তখন এইখানে দেখেন, এইখানে লাগা লাগা ভাব হবে, এভাবে বাতাস বেরো যাবে। আচ্ছা দেখেন, এখানে আরো কিছু স্ট্রোক আছে। দেখেন আমরা আগে কিছু স্ট্রোক শিখলাম, এখানে আরো কিছু স্ট্রোক আছে। স্ট্রোকটা কি? যেমন হাংজ, হাং জ, গৌ ও গৌ ও গৌ। এই যে হাংজা দিয়ে মেন, মেন মানে হলো ডোর বা দরজা। ইউএ 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 মানে হলো মুন বা মাস। ইউএ মানে হলো কি? মুন বা মাস। শিন, শিন মানে হলো হার্ট। শিনলি মানে আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার হৃদয়ের মধ্যে আছো, নি যায় ওদা শিনলি, যে তুমি আমার হৃদয়ের মাঝে। বুঝতে পারছেন? এই হলো আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আরও ডেইলি কিছু কনভারসেশন কীভাবে করব। যেমন থার্সি ওয়াদা হাই লাউসি, সে আমার চাইনিজ টিচার। তো আমরা চতুর্থ চ্যাপ্টারে আমরা পড়ব সে আমার চাইনিজ টিচার, এবং এই সম্পর্কে আরও কিছু ডায়লগ আছে, আমরা সে সম্পর্কে জানবো। আজকের মতো আল্লাহ হাফেজ।